একটি ইতিহাস যা শুনলে অবাক হতে হবে যে কাউকে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস যেন আজ অপরাধ বিজ্ঞানের সবচেনা ব্যাকরণ বদলে দিচ্ছে। যে যুগে সারা বিশ্বের জেলখানাগুলোতে কয়েদির ভিড়ে তিল ধারণের জায়গা নেই, সেখানে নেদারল্যান্ডস একের পর এক জেলখানা বন্ধ করে দিচ্ছে। গত কয়েক বছরে দেশটি তাদের অর্ধেকের বেশি কারাগার বন্ধ করে দিয়েছে এবং বাকিগুলো কয়েদির অভাবে খা খা করছে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, জেলের কর্মচারীদের চাকুরি বাঁচাতে প্রতিবেশী দেশ নরওয়ে ও বেলজিয়াম থেকে কয়েদি ভাড়া করে এনে নিজেদের কারাগারে রাখছে ডাচ সরকার। কেন নেদারল্যান্ডসে কয়েদি নেই? এর উত্তর লুকিয়ে আছে তাদের অনন্য বিচার ও সংশোধন ব্যবস্থায়। দেশটির অপরাধীকে সমাজের শত্রু মনে না করে একজন অসুস্থ মানুষ হিসেবে বিবেচনা করা হয়। ডাচ বিচার ব্যবস্থার মূল মন্ত্র হল শাস্তির বদলে পুনর্বাসন, যেখানে ছোটখাটো অপরাধে জেলে পাঠানোর চেয়ে বড় অঙ্কের জরিমানা কিংবা কমিউনিটি সার্ভিসের উপর জোর দেওয়া হয়। এছাড়া অপরাধীদের পায়ে ইলেকট্রনিক গোড়ালি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে তারা জেলের বাহিরে থেকেও কড়া নজরদারিতে থাকে এবং স্বাভাবিক কাজকর্মে অংশ নিতে পারে। তথ্য বলছে 2004 সালে নেদারল্যান্ডসে কয়েদির সংখ্যা ছিল প্রায় 20,000-এরও বেশি, যা 2019 সালের মধ্যে অর্ধেকের নিচে নেমে আসে। দেশটির ড্রাগ পলিসি বা মাদক নীতি অত্যন্ত বাস্তবমুখী, যা অপরাধের হার কমাতে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে নেদারল্যান্ডসের খালি জেলখানাগুলো এখন বিলাসবহুল হোটেল, শরণার্থী শিবির কিংবা স্টার্ট আপ অফিসের প্রাণকেন্দ্র। তারা প্রমাণ করেছে কঠোর শাস্তি বা দীর্ঘমেয়াদী কারাবাস অপরাধ দমনের একমাত্র পথ নয়, বরং সঠিক সামাজিক নিরাপত্তা এবং মানসিক সংশোধনই পারে একটি সমাজকে অপরাধ মুক্ত করতে। তারা দেখিয়েছে কিভাবে একটি দেশ জেলখানাবিহীন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। নেদারল্যান্ডসের এই মডেল এখন সারা বিশ্বের জন্য গবেষণার বিষয়। যখন একটি রাষ্ট্র মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এবং অপরাধ প্রবণতার মূল কারণগুলো চিহ্নিত করে সমাধান করে, তখন জেলখানার উঁচু দেয়ালগুলো অর্থহীন হয়ে পড়ে। ডাচদের এই সাফল্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটাতে পারলে লোহার শিকল আর তালা চাবির প্রয়োজন একদিন সত্যি ফুরিয়ে যাবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।